আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, কালকে ছিল আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেশন, আর সেখানে ছিল এই কিউটের ডিব্বা বুনুটাও। বুনুটা তো নাচ করতেই পাগল, আর আমি তো ভিডিও রেকর্ড করতেই পাগল। গাইস, দেখতেই পাচ্ছ ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বার্থডে গার্লের এন্ট্রি হতেই বাকি ছিল। আমিও তার মধ্যে বাড়িতে গিয়ে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর বুনুটাও দেখো ড্রেস চেঞ্জ করে নিয়ে নাচ করা শুরু করে দিয়েছে। এটা ছিল আজকে আমার বান্ধবীর বার্থডে গার্লের কেক, কারণ ও আজকে সেজেছিল পুরো লাল পাড়ি। গাইস, সবাই তো সেলিব্রেশন নিয়ে ব্যস্ত ছিল, আর আমার মাথায় এটাই ঘুরছিল যে খেতে কখন বসবো ভাই। তারপর দেখতেই পাচ্ছ এইদিকে কেক টেকে সব মোমবাতি টোমবাতি জ্বালানো হচ্ছে, কারণ কেক কাটার সময় চলে এসেছে, আর হেভি মজাও হচ্ছিল। দুঃখ শুধু একটা বিষয় নিয়ে, যদি কোয়েল তোমাদের সবাইকে ওর বার্থডেতে ইনভাইট করতো তাহলে তোমাদের সঙ্গে আমার দেখাও হয়ে যেত। মায়ও কেক খাওয়িয়েছে, বাট ওটা আমার পছন্দ হয়নি, তো দেন লাস্টে আমি আবারও খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ বার্থডে গার্লকে ওর বয়ফ্রেন্ড আইফোন গিফট করেছে, আর ও আইফোন পেয়ে খুবই খুবই খুশি, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছিল। তো দেন আমাদের বান্ধবী আমাদেরকে আবার নতুন করে কেক দিতে মানে এসেছিল। আমি আবার ভালোভাবে নিয়ে আবার ক্লিপটা নিয়ে নিয়েছিলাম, কারণ প্রথমবারের ক্লিপটা তো আমার পছন্দ হয়নি, সেই জন্য। তো দেন আমি ভাবলাম আইফোন তো বাপের জন্মে হাতে নেইনি, তো একটু হাতে নিয়ে দেখি। তো আইফোন হাতে নিয়ে দেখছিলাম আমার বান্ধবীর আইফোনটা কেমন লাগলো তোমাদের, তোমরা সেটা জানিও। আর দেখতে পাচ্ছ খেতেও বসে গেছি আমরা সবাই, আর খাওয়ার সময় ভিডিওটা আমার একটা দিদি আমায় একটু সাহায্য করেছিল। আর দেখতে পাচ্ছ আমাদের মেনুতে অনেক কিছুই খেতে দিয়েছিল, বাট মাংস ছিল না। আর এটা আমি খাচ্ছিলাম, এটা ছিল বেগুনের ভাজা, আরও অনেক কিছু দিয়েছিল, আর আমার থালায় দিয়েছিল মাছের লেজা। তো দেখতে পাচ্ছ তারপর আমাদের দিয়ে দিয়েছে পায়েস, দই, মিষ্টি, অনেক কিছুই। আমি তো মিষ্টি খেতেই পারিনি, শুধু নিয়েছিলাম ভিডিও ক্লিপটা নেব বলে। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।